বাংলা ক্লাসে স্বাগতম সবাইকে। আজকে আমরা পার্ট 9 টুকটুকু এবং চিকু এই অধ্যায়টি পড়ার চেষ্টা করব এবং সেখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসে সেটা নিয়েও আমরা আলোচনা করব। সবাই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার চেষ্টা করবে, খুব মনোযোগ দিবে, কারণ গল্পটা রিডিং পড়লেই অধ্যায়টা সম্পর্কে সম্পূর্ণ পড়াটা হয়ে যায়। সেদিন টুকটুক স্কুল থেকে বাড়িতে ফিরছিল। মনে তার আনন্দের জোয়ার বইছে, কারণ আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু। গ্রীষ্ম, এখানে একটা যুক্ত বর্ণ আছে। গ্রীষ্ম বাংলায় উচ্চারণ করি আমরা গ্রীষ্ম। 2 দিন পর মামাতো ভাই বোনেরা আসবে তাদের বাড়িতে। কি যে মজা হবে! খুশিতে ঝলমল করে উঠল টুকটুকের মুখটা। তার মানে টুকটুকে হচ্ছে একজনের নাম। সেই স্কুল থেকে বাড়ি ফিরল, তার মনে অনেক আনন্দ, কারণ আগামীকাল হচ্ছে গ্রীষ্মের ছুটি হবে স্কুল। 2 দিন পর তার মামাতো ভাই বোনেরা আসবে, খুব মজা করবে। গুনগুনিয়ে গান গেয়ে উঠল, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। বাড়িতে কাছাকাছি এসে টুকটুক হঠাৎ মিউ মিউ শব্দ শুনতে পেল। মিউ মিউ শব্দ শুনতে পেল। কৌতূহলী চোখে সে এদিক ওদিক তাকালো। শব্দ শুনে এদিকে যেতেই টুকটুক বাগানের কোণে একটা বিড়াল ছানা দেখতে পেল। তাহলে মিউ মিউ শব্দটা হচ্ছে বিড়ালের ডাক। ছানাটি ভয়ে জড়সড় হয়ে কাঁপছে, মাথায় একটা চন্দ্রবিন্দু আছে, কাঁপছে বানানে। কাদামাটা মাখা কঙ্কালসার যুক্ত বর্ণ আছে +ক। কঙ্কালসার শরীর নিয়ে মিউ মিউ করে ডাকছে। মনে হচ্ছে তার একটা পা কেটে গেছে। উদ্বিগ্ন দৃষ্টিতে, এই যে উদ্বিগ্ন, দয় বয় গয় দন্ত নয়, এই যে উদ্বিগ্ন দৃষ্টিতে টুকটুক চারিদিকে তাকালো, কাউকে দেখতে পেল না। টুকটুক এবার বিড়াল ছানাটির কাছে গিয়ে বলল, তুমি একা? অর্থাৎ টুকটুক বিড়ালকে প্রশ্ন করছে, তুমি একা? ভয় পেয়েছো? বিড়াল ছানাটি মুখ তুলে তাকালো, চোখে যেন পানি। টুকটুকের মন বিড়াল ছানার জন্য কেঁদে উঠল। সে ছানাটিকে আলতো করে কোলে তুলে বাড়িতে নিয়ে এলো। তার মানে টুকটুক হচ্ছে বিড়াল ছানার কাছে গিয়ে বলল, তুমি একা? ভয় পেয়েছো? বিড়াল ছানাটি মুখ তুলে তাকালো, চোখে যেন পানি। টুকটুকের মন বিড়াল ছানার জন্য কেঁদে উঠল। সে ছানাটিকে আলতো করে কোলে তুলে বাড়িতে নিয়ে এলো। দরজায় পা দিয়েই সে মা মা বলে ডাকতে থাকলো। মা বিচলিত হয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। মা দেখলেন টুকটুক একটা বিড়াল ছানা কোলে নিয়ে আঙিনায় দাঁড়িয়ে আছে। আঙিনা মানে বাড়ির সামনে যে জায়গা, সেটাকে বলে হচ্ছে আঙিনা। আর্তস্বরে যুক্ত বর্ণ আছে তয় রেফ দন্ত শৈবয় রয়কার। বিড়ালটি তখনও কাঁদছে। কাদা বানানে কয়ে চন্দ্রবিন্দু আছে, খেয়াল রাখবে। মাকে দেখে টুকটুক বলল, মা, আমি কি বিড়াল ছানাটির একটু যত্ন নিতে পারি? প্রশ্ন করছে, মা, আমি কি বিড়াল ছানাটির একটু যত্ন নিতে পারি? মা একটু চিন্তিত হলেন, তারপর বললেন, বিড়ালের যত্ন নেওয়া কিন্তু কঠিন কাজ। মা বলছে টুকটুককে যে বিড়ালের যত্ন নেওয়াটা কঠিন কাজ। টুকটুক বলল, মা, আমি সব করব, তুমি শুধু আমাকে একটু সাহায্য করবে। সুস্থ হয়ে উঠলে সানাটি আবার হাসবে, দেখো। মা হেসে বলল, ঠিক আছে, চেষ্টা করো। টুকটুক নরম তোয়ালে দিয়ে বিছানাটির গা মুছিয়ে দিল। প্রথমে কি করলো, একটা তোয়ালা দিয়ে বিড়ালছানাটির গা মুছিয়ে দিল। গায়ের কাটা জায়গাটি পরিষ্কার করে ঔষধ লাগিয়ে দিল। মা একটি ছোট্ট পাত্রে দুধ দিলেন, কারণ বিড়ালছানা দুধ খায়। বিড়ালছানাটি ধীরে ধীরে দুধ খেলো।
এরপর ছানাটি টুকটুকির কোলে ঘুমিয়ে পড়ল। টুকটুক ওর নাম রাখলো চিকু। তাহলে হুই চিকু, চিকু কে? চিকু হচ্ছে একটা বিড়াল ছানা। চিকুটা কে? চিকু হচ্ছে একটা বিড়াল ছানা যার নাম রেখেছিল টুকটুক। চিকু দিনে দিনে সুস্থ ও হৃতপুষ্ট হয়ে উঠল। ও টুকটুকের পেছন পেছন ঘুরতো, রাতে বিছানার এসে পাশে ঘুমাতো, আর সারাদিন চলতো তার লম্ফ ঝম্প, যুক্ত বর্ণ আছে, ময়ে ফয় ঝম্প, লম্ফ ঝম্প। এর মধ্যে এলো টুকটুকের মামাতো ভাই বোন রাতুল এবং নীলা। অর্থাৎ টুকটুকের যে দুজন মামাতো ভাই বোন আসার কথা ছিল তাদের নাম হচ্ছে রাতুল আর নীলা। ওরা চড়ুই ভাতি আয়োজন করলো। ওদের আনন্দ উচ্ছ্বাসে যোগ দিল চিকু। গ্রীষ্মের ছুটির কয়েকটা দিন চিকুকে নিয়ে আনন্দেই কাটলো ওদের। একদিন টুকটুক খেলতে গিয়ে দেখলো কয়েকটা ছেলে রাস্তায় একটি বিড়াল ছানাকে তাড়া করেছে। মানে টুকটুক একদিন খেলতে গিয়েছে, খেলতে গিয়ে দেখলো কয়েকটা ছেলে রাস্তায় একটা বিড়াল ছানাকে তাড়া করেছে। সে দৌড়ে গিয়ে তাদের থামালো। টুকটুক বলল, ওরা তো ছোট্ট প্রাণী, ছোট্ট, এই যে ছোট্ট, এখানে টয়ে রফল আছে, তোমরা ওকে মারছো কেন? প্রশ্ন করছে, জিজ্ঞাসা চিহ্ন। তোমরা ওকে মারছো কেন? একটা ছেলে বলল, আমরা তো মজা করছি। টুকটুক রাগ করে বলল, কেউ তোমাদের এভাবে তাড়া করলে কেমন লাগতো? এই যে আবারও প্রশ্ন করছে, জিজ্ঞাসা চিহ্ন আছে। ছেলেরা চুপ চুপ চলে গেল। টুকটুক বিড়াল ছানাটিকে কোলে তুলে মাঠের পাশে নিরাপদ জায়গায় নিয়ে এলো। তখন বিড়াল ছানাটি মিউ মিউ করে ডেকে বলল, যেন বলছে, ধন্যবাদ বন্ধু। বন্ধু দন্ত নয় ধয়ে হর্ষকার। এরপর থেকে টুকটুক আশেপাশের অন্য পশু পাখির প্রতিও বেশ যত্নবান হয়ে গেল। মানে টুকটুক এরপর থেকে আরো অনেক পশু পাখির প্রতিও বেশ যত্নবান হয়ে উঠল। পাখিদের জন্য সে প্রতিদিন জানলার ধারে এক মুঠো ভাত রেখে দেয়। এটা তোমরাও রাখতে পারো। খাবার পরে পশু পাখির জন্য বাড়ির একটা কোনায় কিছু খাবার তোমরা রাখতে পারো। গ্রীষ্মের দাবদাহে বাটি ভরে পানি রেখে দেয়, কারণ পাখিরা এসে খাবে, পশু পাখি এসে খাবে, পাখিরা যেন পানি খেতে পারে। সহপাঠীদের সঙ্গে নিয়ে টুকটুক প্রাণীদের বন্ধু নামে ছোটখাটো একটা ক্লাবও বানিয়ে ফেললো। তাহলে প্রাণীদের বন্ধু নামে একটা ক্লাব বানালো যার নাম হলো প্রাণীদের বন্ধু। এই কাজে শ্রেণী শিক্ষক তাদের সহযোগিতা করলো। সহযোগিতা বানানো হচ্ছে গয়ে হস্যি ব্যবহার করা হয়, অনেকে গয়ে দীর্ঘি দেয়, কিন্তু এটা হবে হচ্ছে গয়ে রস্যিকার। মা একদিন বললেন, তুমি একটা বিড়ালকে ভালোবেসে অনেক কিছু শিখে গেলে। টুকটুক হেসে বলল, ও তো শুধু একটা প্রাণী নয় মা, আমারও বন্ধু। আর বন্ধুর বিপদে পাশে দাঁড়ানোই তো সত্যিকারের ভালোবাসা। এই হচ্ছে গল্প। এই গল্পটা তোমরা কয়েকবার আগে রিডিং পড়বা, কয়েকবার রিডিং পড়বা। রিডিং পড়া হয়ে গেলে তোমরা যে কাজটি করবা, অর্থগুলো জেনে নেবে। যে আনন্দ উচ্ছ্বাসে মানে আনন্দমুখর পরিবেশে, আত্মস্বর মানে ব্যথা সূচক শব্দ বা কাতরধ্বনি, আলতো করে মানে আলগোছে, কঙ্কালসার মানে শরীরে হাড় ছাড়া কিছুই নেই এমন রোগা, গ্রীষ্মের দাবদাহে মানে গরমকালের প্রচণ্ড তাপে, চড়ুই ভাতি মানে বনভোজন, ভয়ে জড়সড় মানে ভয়ে কুঁকড়ে যাওয়া, অ্যান্ড হৃষ্টপৃষ্ট মানে মোটা তাজা। এই শব্দগুলো তোমরা শব্দার্থগুলো পড়বা। পাশাপাশি অনুশীলনে যে বাক্যগুলো আছে, যে ক খ গ ঘ ঙ যে পাঁচটা বাক্য আছে, এই পাঁচটা বাক্যে পাঁচটা শব্দ দেওয়া আছে, কোনটায় কোন শব্দ বসবে তা তোমরা মিলিয়ে দেবার চেষ্টা করবা। মনে মনে ড্যাশ বইছে, টুকটুকের মুখটা হাসিতে ড্যাশ করে উঠল।
ছানাটি ভয়ে ড্যাশ হয়ে কাঁপছে। চড়ুই ভাতির ড্যাশ যোগ দিল চিকু, সে ছানাটিকে ড্যাশ করে কোলে তুলে নিল। এটা তোমরা পড়ে ফেলবা। গল্পটি কয়েকবার পড়লেই তোমরা কিন্তু এটা করতে পারবা, এবং তোমরা নিজেরা এটা করার চেষ্টা করবা, কোনো গাইড টাইড কিন্তু দেখবে না। প্লাস হচ্ছে এই যে প্রশ্নের উত্তর বলিও লিখি, এই যে 1 2 3 4 5 6, এই যে 6টা প্রশ্ন আছে, টুকটুক গান গেয়ে উঠলো কেন, এটা আমরা গল্পটা পড়লে বুঝতে পারবো। টুকটুক কোথায় বিড়াল ছানাটিকে দেখতে পেল, টুকটুকের মন বিড়াল ছানাটির জন্য কেঁদে উঠলো কেন, টুকটুক কিভাবে বিড়াল ছানাটির যত্ন নিল, অন্য পশু পাখির যত্নে টুকটুক কি কি করত, প্রাণীদের বন্ধু ক্লাবটি কিভাবে গঠিত হয়েছিল। এতটুকু তোমরা পড়ে ফেলবা। এতটুকুই হচ্ছে তোমাদের বাসার কাজ বাংলা। সো বাংলা ক্লাস হচ্ছে এই পর্যন্তই। তোমাদের দু একজনের কাছে শুনে দেখি কারোর কোনো প্রবলেম আছে কিনা। আয়শা মুন্সিগঞ্জ, আয়শা মুন্সিগঞ্জ স্যার স্যার পড়েছি। না, হ্যাঁ স্যার স্যার, হ্যাঁ বলো। নাফি আর সাফিনা অনেক ইমোজি দিচ্ছে। আচ্ছা নাফি ঠিক আর আছে, সাফি। দেখছি 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 আমি। আরাবি তাইসিন, স্যার আদাব। হ্যাঁ সম্পূর্ণ বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, কোনো সমস্যা আছে? স্যার, স্যার আমার গণিতে একটা সমস্যা ছিল। কি কি সমস্যা? স্যার আমি না শতকরায় প্রকাশ করা না, যে অঙ্কগুলো করাইছেন ওখানের মধ্যে কাটাকাটি গুলো বুঝতে পারি না। আচ্ছা, তো তোমার কাজ হচ্ছে, আমি 1 ঘন্টা পরে এই ভিডিও ক্লাসটা আপলোড করব, ওই জায়গাটা তুমি আরেকবার দেখবে। বুঝতে পেরেছি? যদি বুঝতে না পারি তাহলে আবারও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে, আমি তোমাকে ভিডিওতে বুঝিয়ে দেব, ঠিক আছে? স্যার, হুম, বলো। স্যার আপনি কি কালকে এই অধ্যায় নিয়েই কোনো আরো কিছু পড়াবেন? বাংলা কালকে নাই, কালকে গণিত আছে, ইংরেজি পরীক্ষা আছে। স্যার গণিতে কি হ্যাঁ হ্যাঁ শতকরা অধ্যায় নিয়ে হ্যাঁ, পড়াবেন? গণিতে শতকরা করাবো। আচ্ছা স্যার। ফাউজিয়া ওয়াহিদ, জি স্যার। কোনো সমস্যা আছে? নো স্যার। থ্যাংক ইউ।